This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গিলেনবেরি সিন্ড্রোম বা জিবিএস আক্রান্তের মৃত্যু কলকাতাতেও। মহারাষ্ট্রের পুনের পর এবার গিলেনবেরিতে এ রাজ্যেও মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা বলছেন আতঙ্কিত নয়, সতর্ক থাকুন, বিশেষ নজর রাখুন শিশুদের উপর। গিলেনবেরি সিন্ড্রোম স্নায়ুর একটি বিরল রোগ, যা ব্যাকটেরিয়া বা ভাইরাল সংক্রমণের কারণেই হয়। অনেকেই আতঙ্কিত এই রোগ নিয়ে, কারণ পুনেতে অনেক আগেই এই গিলেনবেরিতে মৃত্যু পর্যন্ত হয়েছে। তারপর এ রাজ্যেও মৃত ও আক্রান্তের খবর গিলেনবেরিতে। এই অবস্থায় বিশেষ করে শিশুদের নিয়ে চিন্তায় অভিভাবকরা। তবে চিকিৎসকরা বলছেন আগে ভাগেই কিছুটা সাবধান থাকলে এই রোগ ভয়ঙ্কর আকার নিতে পারবে না। কি ভাবে আমরা সাবধান থাকতে পারি তারও গাইডলাইন দিয়েছেন চিকিৎসকরা। প্রথমেই জেনে নিন গিলেনবেরির উপসর্গগুলি কি। প্রথমে পা দিয়ে শুরু হয় অসাড় ভাব, হাত পা ঝিনঝিন করে, হাত পা অসাড় হয়ে যায়, জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, হঠাৎ উচ্চ রক্তচাপ, কথা জড়িয়ে যাওয়া, সারাদিন গায়ে হাত পায়ে ব্যথা। এই উপসর্গগুলি দেখা দিলে এবং হঠাৎ করে তা বেড়ে গেলে খুব দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে, কারণ দেরি হয়ে গেলে রোগীকে ভেন্টিলেশনে পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে। এমনকি রোগীর প্যারালাইসিসও হয়ে যেতে পারে। মনে রাখবেন, শিশু ও কম বয়সীরাই বেশি আক্রান্ত হচ্ছেন এই বিরল স্নায়বিক রোগে। কি করবেন গিলেনবেরি মোকাবিলায়? দুগ্ধজাত পণ্য খাওয়া এড়িয়ে চলুন, যেমন পনির, চিজ, কারণ এগুলিতে ব্যাকটেরিয়ার প্রকোপ বেশি থাকার সম্ভাবনা। বাসি খাবার খাবেন না, সংক্রমণের ঝুঁকি থাকে। দিনে 4 থেকে 5 বার উষ্ণ গরম জল পান করুন, এতে পেটে সংক্রমণের সম্ভাবনা কমে যায়। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, খাওয়ার সময় হাত পরিষ্কার রাখুন। উপসর্গগুলি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন দ্রুত। একবার এই রোগে আক্রান্ত হলে সেই রোগীর স্বাভাবিক হতে প্রায় 2 থেকে 3 বছর পর্যন্ত সময় লাগতে পারে। কথা বলার ক্ষমতা থাকে না রোগীর, নিজে হাঁটা চলার ক্ষমতা হারিয়ে ফেলে রোগী। শিশুরা বলে বোঝাতে পারে না, তাই তাদের হাত পা এবং মুখ নাড়াচাড়ার দিকে বিশেষ নজর রাখুন অভিভাবকরা। আতঙ্কিত নয়, সতর্ক থাকুন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।